ওইটাতে শোনা। নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি স্বনামধন্য জ্যোতিষী দেবস্মিতা শাস্ত্রী রয়েছেন। নমস্কার ম্যাডাম, নমস্কার স্নেহা। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠান আজকে শুরু করি। আচ্ছা, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। নমস্কার, আমি দেবস্মিতা শাস্ত্রী। আর আপনারা আজকে যে প্রোগ্রামটি হবে এটা বিবাহ সংক্রান্ত। বিবাহে জোটক বিচার কতটা গুরুত্বপূর্ণ, এটাই হলো আজকের আলোচনার বিষয়। আপনারা যদি নিজেদের হরোস্কোপ দেখাতে চান তাহলে এই লাইভ প্রোগ্রামে আপনারা ফোন করে জানতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠান জ্যোতিষের আলোয়, আমরা শুরু করি আমাদের অনুষ্ঠান। আচ্ছা ম্যাডাম, বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার কতটা গুরুত্বপূর্ণ? বিবাহের ক্ষেত্রে জোটক বিচার অনেকখানি গুরুত্বপূর্ণ, কারণ আজকালকার দিনে অনেকেই জোটক বিচার বিশ্বাস করেন নাই বা জোটক বিচার না করেই বিবাহ করে নিচ্ছে, তার ফলে ডিভোর্সের হার তত হারে বেড়ে চলেছে। তো বিবাহের ক্ষেত্রে জোটক বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিবাহের জোটক বিচারের ক্ষেত্রে আমরা অষ্টকূট বিচার করি। এই অষ্টকূট বিচারের এক একটা আলাদা পার্ট আছে। তো প্রত্যেকটা পার্টেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। তো সেগুলো মিল করে তবেই কিন্তু বিবাহটা আমরা বলি করার জন্য। আচ্ছা, আর এই যে রাক্ষস গণের সাথে নরগণের যে বিবাহ, এটা কি সম্ভব? দেখো, একটা জোটক বিচারের ক্ষেত্রে 8টা গুণকে আমরা অষ্টকূট বিচার বলি। হ্যাঁ, এই 8টা গুণের মধ্যে আমরা এক একটার আলাদা আলাদা ভাগ আছে। তার মধ্যে নরগণের সাথে যে রাক্ষসগণের বিবাহ একেবারেই দেওয়া যায় না এমনটা নয়, কিন্তু নর্মালি দেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু অন্যান্য বিষয়গুলোকে আমাদের তার সাথে একটু দেখে নিতে হয় যে সেগুলো ঠিকঠাক আছে কিনা। যদি সেগুলো ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু বিবাহ আমরা বলি দেওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে সমাধানও নিশ্চয়ই হ্যাঁ, কিছু থাকে। সমাধান অবশ্যই আছে। আমাদের জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে তার সমাধান অবশ্যই আছে, কারণ আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান জ্যোতিষশাস্ত্রে দেওয়া নেই। আপনারা যদি ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি ফোন করতে পারেন, ম্যাডাম লাইনে আছেন। আচ্ছা, এই যে অনেকে বিয়ের আগে কুণ্ডলী ম্যাচ করে, ঠিক আছে, কিন্তু অনেক সময় লাভ ম্যারেজের ক্ষেত্রে দেখা যায় যে কুণ্ডলী ম্যাচ তো হয় না, তো সেক্ষেত্রে তো পরে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে মানুষের। তো সেক্ষেত্রে কি কাটানোর কি উপায় থাকে? হ্যাঁ, অবশ্যই তার প্রতিকার আছে। যদি বিবাহ না হয়ে থাকে, লাভ ম্যারেজের ক্ষেত্রেও আমি বলবো আগে জোটক বিচার করান। তার যদি কোনো সমস্যা থাকে তার সমাধান নিশ্চয়ই আছে, সেইগুলো করান, প্রতিকার করান, তারপরে বিবাহটা করা উচিত। তাহলে সেই বিবাহ অনেক দিন সুখী দাম্পত্য জীবন হয়। আর যদি ধরুন বিবাহ হয়ে গেছে তার পরবর্তী ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারও সমাধান জ্যোতিষশাস্ত্রে দেওয়া আছে। আচ্ছা, অনেকে একই রাশি, ধরুন দুজনের একই রাশি, ছেলে মেয়ের একই রাশি, তো হুম। সেক্ষেত্রে কি তাদের বিবাহ জীবন কেমন হতে পারে? হ্যাঁ, ভালো হবে, তাদের মনের মিল তো যথেষ্টই ভালো হবে। দেখো, ওটা আলাদা আলাদা যে 8টা অষ্টকূট বিচার, তো তার মধ্যে ওটা রাশি বিচার। হ্যাঁ, যে কোন রাশির সাথে কোন রাশির মনের মিল হবে। তো সেক্ষেত্রে একটি রাশির তৃতীয় একাদশ, তারপরে তোমার সমসপ্তম, পঞ্চম নবম, চতুর্থ দশম, এই রিলেশনগুলো খুবই ভালো হয়। হ্যাঁ, এগুলো রাজ্যটক। হ্যাঁ, এক্ষেত্রে বিবাহ দিলে অতীব শুভ। আচ্ছা, অনেকে দেখা যায় যে বিয়ের পর অনেক রকম ডিভোর্স হচ্ছে, এখন তো ডিভোর্সের পরিমাণটা খুবই বেড়ে গেছে, তো সেক্ষেত্রে খুবই দরকার এই জটক বিচার যে হ্যাঁ, ব্যাপারটা। অবশ্যই অবশ্যই এর অনেকগুলো কারণ আছে। শুধুমাত্র এই যে মনের মিল বা রাশিগত মিল এটাই শেষ কথা নয়। এর সাথে যোনি দোষ, তারাকুট বিচার, নারী বিচার, অনেকগুলো বিচারকে কিন্তু করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের মোট 36 গুণ, 36 গুণের মিনিমাম 18 গুণ পেতেই হয়। আর শুধুমাত্র 18 গুণ পেলেও হয় না, তার মধ্যে আরো অনেক কিছু দেখার থাকে। হ্যাঁ, তো সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তবেই একটা বিবাহ করা উচিত। তো অনেক সময় এটাও দেখা যায় যে ধরুন একই রাশি, কিন্তু তাও অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, তো সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে ওই যে বললাম, শুধুমাত্র রাশির বিচারটাই শেষ কথা নয়, তার সাথে আচ্ছা। তোমার রয়ে যাচ্ছে যেটা জনিকুট বিচার, সেটা একটা বিশাল ভাইটাল। এর ডিভোর্সের মেন প্রবলেম কিন্তু এই জনিকুট বিচার। এটা যদি আচ্ছা। ঠিক মিল না থাকে তাহলে কিন্তু একটা সময়ের পর তারা ছেড়ে যাবে, পার্টনার একে অন্যকে ছাড়তে বাধ্য।
আচ্ছা। আচ্ছা, একই নারীতে ব- কি বিবাহ দেওয়া যাবে? হ্যাঁ, একই নারীতে বিবাহ দেওয়া কিন্তু ঠিক নয়, এটা ভগবানের ক্ষেত্রেও নিষিদ্ধ। হ্যাঁ, সেক্ষেত্রে কি হয়, বিবাহের পরবর্তী প্রশ্নই তো উঠে সন্তান। হুম। হ্যাঁ, কারণ সেক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে প্রচুর প্রবলেম চলে আসে, সন্তান আসতে চায় না, এলেও তাদের নানা রকম জটিল রোগের সম্মুখীন হয়, এই সব সমস্যাগুলো। আচ্ছা, আমাদের ফোন আসছে, ম্যাডাম কথা বলবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? রাঁচি থেকে বলছি, সৌমিলি পাল। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানতে চান? আমার মেয়ের সম্পর্ক। হ্যাঁ, কি নাম বলুন? সৌমিলি পাল। হ্যাঁ, ডেট অফ বার্থ? 27 হুম, 1998 1998 হ্যাঁ, টাইমটা বলুন। 10:40 এম না পিএম? PM। প্লেস? PM। হ্যাঁ। হ্যাঁ, বিয়ের যোগের জন্য ও, আর প্লেসটা বলুন তো। প্লেসটা রাঁচি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি বলছি। 2/7/1998, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি দেখছি। হ্যাঁ। ইয়ে হ্যালো, হ্যাঁ, বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ। হ্যাঁ, দেখুন, কুম্ভ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র। দাঁড়ান। হ্যাঁ, আপনি হ্যাঁ। সঙ্গে থাকুন। আপনার ওই ফোনের সাউন্ডটা আসছে, আপনি ওখান থেকে একটু সরে থাকুন, ওই প্রোগ্রামটা কেটে দিয়ে এখানে ফোনে আপনি দেখুন। কুম্ভ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, মেন হরোস্কোপে চলে যায়। এখানে আপনার শনি নিচস্থ আছে, শুক্রটা সক্ষেত্রী আছে, বৃহস্পতিও সক্ষেত্রী আছে। দেখুন, মেয়ে একটু চাপা স্বভাবের, লগ্নে কেতু, তাই তো? হ্যাঁ। এর পরিবারের জায়গাটা ভীষণ ভালো আছে, দেখবেন মেয়ে সব সময় আপনাদের পাশে থাকবে, পরিবারের পাশে থাকবে। চতুর্থে শুক্র আছে, মায়ের সাথে সম্পর্ক ভীষণ ভালো হবে, এবং এর মাও দেখতে, মানে আপনি দেখতে সুন্দর হবেন। পঞ্চমে রবি মঙ্গল, ষষ্ঠে বুধ, সপ্তমে রাহু। তবে এর ম্যারেজ লাইফে কিন্তু ডিস্টার্ব থাকবে, কারণ সপ্তমে রাহু থাকলে ম্যারেজ লাইফে সেপারেশন এবং পরবর্তী ক্ষেত্রে সমস্যা আসে। একটু এর হরোস্কোপটা একটু কারেকশন করাবেন, তারপরে কিন্তু এর বিয়ে দেবেন। তবে এর বিয়ের যোগ কিন্তু পড়ে গেছে। আপনি এর এই যে সপ্তমে রাহু আছে, সপ্তমে রাহু বিবাহের ক্ষেত্রে সেপারেশন দেয়। তো মেয়ের হরোস্কোপটায় সপ্তমে যেহেতু রাহু আছে না, এগুলোর একটু প্রতিকার করবেন, তারপরেই কিন্তু এর বিবাহ দেবেন। ঠিক আছে, তাহলে হ্যাঁ। আপনার ওই আমার দিদি আপনার ওই ইয়াতে দেখিয়েছিল, ওই যে পুরুলিয়াতে, আপনার ও, পুরুলিয়ার ইয়াতে। পুরুলিয়া চেম্বারে? হ্যাঁ ও, হ্যাঁ। তো আমার দিদির ছেলেটার ওরকম প্রবলেম ছিল,
ওই চাকরির জন্য, তারপরে আমি চাকরি হয়েছে আর কি আপনার ও, দেখি। ঠিক আছে, আপনিও মেয়েকে নিয়ে চেম্বারে আসতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার আমাকে পুরুলিয়াতে পেয়ে যাবেন। আচ্ছা। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এই যে দেখুন, বলছিলেন। এই যে সপ্তমে রাহু থাকলে কিন্তু ম্যারেজের ক্ষেত্রে সমস্যা হয়। এই যে লগ্নে কেতু থাকবে, সপ্তমে রাহু, এটা ম্যারেজ লাইফে কিন্তু প্রচন্ড ডিস্টারবেন্স আনবে। এবারে যদি এর বিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে এগুলো যদি প্রতিকার না করে বিয়ে দেওয়া হয়, একটা সময়ের পর কিন্তু এদের সেপারেশন হতে আমার বাধ্য আর কি। এই যে বলছিলাম একই নারীতে বিবাহ, এটা নিয়ে হ্যাঁ, একই নারীতে, ধরো তিনটা নারী, তো আদি নারী, মধ্য নারী আর অন্ত নারী। আদি নারীর সাথে আদি নারী হবে না, আদি নারীর সাথে অন্ত নারী ঠিক আছে। হ্যাঁ, একই নারীতে বিবাহ হলে যে সন্তানরা জন্মায় তারা কিন্তু ভীষণ রোগে ভুগে। এই কারণেই একই নারীতে বিবাহ দেওয়া ঠিক নয়। এবার আছে ওই যেটা তোমার যোনি, যোনি কূট বিচারের যদি সমস্যা থাকে, যদি বৈরী যোনিতে কারোর বিবাহ দেওয়া হয়, সেক্ষেত্রে একটা সময়ের পর তারা কিন্তু পার্টনার ছেড়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। কারণ এই জিনিসগুলো মানুষ জানে না। তারপরে বলছে অন্য রিলেশনে জড়িয়ে যাচ্ছে, কিন্তু অন্য রিলেশনে কেন জড়াচ্ছে তার তো একটা যুক্তি থাকবে, একটা তো লজিক আছে, কেন মানুষ চাইছে পার্টনার চেঞ্জ করছে, কেন করছে। তার মেন কারণ কিন্তু এই জনিকুটে যদি মিল না থাকে, বিবাহ দেওয়া একেবারেই অনুচিত। আর মনের মিলটা তো একটা ব্যাপার। এছাড়াও যেটা দেখা হয়, দুজনের লগ্ন, দুটো হরস্কোপের জোড়ক বিচারের ক্ষেত্রে তো দুজনের হরস্কোপকে নিয়ে বিচার করা হয়। সেক্ষেত্রে দুজনের দেখতে হয় যে দুজনের লগ্নের যে অধিপতি গ্রহ তারা মিত্র কিনা, এক নাম্বার। তারা অ্যান্টি হলে কিন্তু চলবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুজনের রাশিগত মিল কতটা আছে। তৃতীয় হচ্ছে দুজনের রবি যে হাউসে আছে তার অধিপতি গ্রহদের সাথে মিল আছে কিনা। এই জিনিসগুলো কিন্তু দেখতে হয়। এছাড়াও দেখতে হয় লাস্টে যে মাঙ্গলিক আছে কিনা। হ্যাঁ, ছেলে বা মেয়ের কারোর যদি একজনের মাঙ্গলিক থাকে, অন্যজনের যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহ দেওয়া সমস্যা। এবারে কি তাহলে বিবাহ দেওয়া যাবে না তা নয়, বিবাহ দেওয়া যাবে, কিন্তু তার কিছু সঠিক প্রতিকার প্রতিবিধান শাস্ত্রে বলা আছে, সেগুলো করে তুমি দাও, তাহলে কিন্তু আর কোনো সমস্যা আসে না সেক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি কথা বলতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ম্যাম এখন লাইভেই আছেন। আচ্ছা, কোন জাতকের মানে দেরিতে বিয়ে হয় এটা? কোন জাতকের দেরিতে বিবাহ হয় এরকম নয়, ব্যাপার হচ্ছে লগ্ন সাপেক্ষে যদি কারো সপ্তমে শনি থাকে, তাদের কিন্তু বিবাহের ক্ষেত্রে প্রচন্ড দেরি করে। তারপর যদি মাঙ্গলিক দোষ থাকে, সেক্ষেত্রেও বিবাহে লেট ম্যারেজ করায়। হ্যাঁ, অনেক এই সময় সময়, মাঙ্গলিক দশাটা কিন্তু অনেকটা মানে লং প্রসেস হয়, যেটা হ্যাঁ প্রতিকার করতে অনেকটাই মানে সময় লাগে আর কি। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান করার পর আমরা একটা টাইম দিই যে বিবাহের যোগ পড়ছে, এই সময় এটা যদি করা হয় অবশ্যই হবে। আমার কাছে এসছে এমন 45 বছরের মেয়েরও আমি বিয়ে দিয়েছি। আচ্ছা, অসম্ভব কোনোটাই নয়। হ্যাঁ, কারণ আপনার যদি চেম্বার। সমস্যা থাকে তার সমাধান শাস্ত্রে অবশ্যই দেখানো আছে। আচ্ছা যে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধানই পারে একটা মানুষকে তার সাফল্যের জায়গায় নিয়ে যেতে। আচ্ছা, আজকের দিনে মানে আমার মানে আপনার মতে যে বিবাহ করার আগে মানুষকে একবার জটক জটক বিচারটা বিচার এটা অবশ্যই করানো উচিত, করানো তাহলে উচিত। এত ঝুড়ি ঝুড়ি এই যে সেপারেশন হচ্ছে এখন, এগুলো কিন্তু অনেক কমে যাবে। আপনারা যারা মানে দেখাতে চান, যারা বিয়ে করবেন কিছুদিন পর বা বিয়ে করেছেন কিন্তু সমস্যা দেখা দিচ্ছে, তারা ম্যামের চেম্বারে এসে ম্যামের সাথে কথা বলতে পারেন। আপনার চেম্বার কোথায় সেটা একটু বলে দিন। পুরুলিয়াতে আমাকে পেয়ে যাবেন এমএস ময়দানের উল্টো দিকে, বাঁকুড়াতেও পেয়ে যাবেন, বাঁকুড়া 10-এর বাঁধ, আসানসোল, দুর্গাপুর, কলকাতা। আর আচ্ছা বিশদ জানতে আপনারা ফোন করবেন, লোকেশন ওখানেই আচ্ছা, বলে দেবো। আপনার কি অনলাইনেও হয় হ্যাঁ, করা? অনলাইন প্রেডিকশন করানো হয়, যারা দূরের বন্ধু, দূরের হ্যাঁ। থেকে আসতে পারবে না চেম্বারে, তাদের জন্য অনলাইন প্রেডিকশনেরও ব্যবস্থা করা আছে। আচ্ছা আচ্ছা। আর এখন মানে অনেকেই হয় যারা একদমই কুণ্ডলী মানে ম্যাচ না করে কিন্তু বিয়ে হয়, এটা দেখেছি। এবং অনেক সমস্যায় কিন্তু হচ্ছে। তো তারপরও মানে বিয়ে হওয়ার পরও পরেও অনেকদিন তাদের হয়ে যদি, গেল, হ্যাঁ ধরুন 5-6 বছর হয়ে হ্যাঁ গেল, হ্যাঁ কিন্তু হ্যাঁ, তারপরও তাদের মধ্যে একটা ডিভোর্সের ব্যাপার চলে চলে আসছে। আসছে, এগুলোও কিন্তু আটকানো যায় সঠিক প্রতিকার এবং সঠিক প্রতিবেদনের মাধ্যমে। এই রিলেশনগুলোকেও কিন্তু ঠিক করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ম্যাম এখন কিন্তু লাইভেই আছেন, আপনার সাথে কথা বলবে। তো আজকের মানে এই যে আপনি এই যে আপনার পেশাতে কতদিন থেকে যুক্ত বলেন? মোটামুটি 15 বছর তো ধরুন। হ্যাঁ। তার অনেক আগের থেকেই জ্যোতিষ চর্চা ছিল, কিন্তু প্রফেশনালি করছি 15 বছর। আচ্ছা। আর এখন এই যে তরুণ প্রজন্ম জ্যোতিষ শাস্ত্র কিন্তু বিশ্বাস অনেকেই করছে না, হ্যাঁ, তাদের জন্য আপনি কি বলবেন? হ্যাঁ, একটা জেনারেশন বলছে এগুলো কিছু নয়, হুম। কিন্তু তারা যখন ধাক্কা খাচ্ছে, হয়তো বিয়ে করে নিল, করার পর প্রচন্ড প্রবলেম পড়ছে, তারা কিন্তু আবার সেই আসছে।
আচ্ছা সেই আমাদের কাছে ঘুরে ফিরে আসছে, কিছু করার নেই, তখন তারা প্রতিকার চাইছে, সমাধান চাইছে। হ্যাঁ, অবিশ্বাস থেকে তো বিশ্বাস আসে। হুম। হ্যাঁ, একটা মানুষ যত বেশি অবিশ্বাস করবে তার বিশ্বাস কিন্তু তত বেশি হবে। আচ্ছা, আমাদের ফোন এসে গেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। হ্যাঁ, কি নাম বলুন? রাজীব মাহাতো। ডেট অফ বার্থ বলুন। 15/7/1980। 1900 1980। টাইমটা? 6টা 15 PM সন্ধ্যাবেলা। 6টা 15 PM। প্লেস? ঢাকা। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি বলছি। জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ, আপনার ধনু লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র। দেবারি গণে জন্ম, মেন হরোস্কোপে চলে যায়। আপনার বুধ এবং শুক্র দুটোই সক্ষেত্রী আছে। দেখুন, লগ্নের দ্বিতীয় কেতু আছে, আপনার কথা বলার কিন্তু একটু সমস্যা থাকবে, কিছু কিছু কথা কিন্তু একটু জড়িয়ে যাবে। 3 4 5 6 ষষ্ঠে শুক্র আছে, ষষ্ঠে শুক্র যাদের থাকে তাদের পরবর্তী ক্ষেত্রে হার্ট সংক্রান্ত কিন্তু কোনো সমস্যা আসার যোগ আছে। সপ্তমে রবি এবং বুধ, আপনার কিন্তু ম্যারেজ লাইফে সমস্যা থাকবে, প্রচন্ড ইগো প্রবলেমে ভুগবেন। আপনার ম্যারেজ লাইফে কি কোনো সমস্যা আছে? সমস্যা আছে। আমার মানে আমার ওয়াইফ ছেড়ে গেছে। হুম, আমাকে ফাইল হচ্ছে, কেস ফাইল চলছে। এই দেখুন, এই যে আজকের বিষয়টাই আমাদের বিবাহ নিয়ে, আপনার এই যে সপ্তমে রবি ম্যারেজ লাইফে প্রচন্ড ইগো প্রবলেম তৈরি করে। বিবাহের আগে জোটক বিচার করিয়েছিলেন? না, তখন করা হয়নি। এটাই তো আপনারা ভুল করেন। এখনো যদি আপনি এর সমস্যার সমাধান চান, অবশ্যই আমার চেম্বারে আসুন। পুরো দুজনের হরোস্কোপ নিয়ে অবশ্যই করে আসবেন। আর এই সপ্তমে রবি ম্যারেজ লাইফে প্রচন্ড সমস্যা নিয়ে আসে, তো এগুলো সেপারেশন পর্যন্ত হয়ে যায়। তো আপনি যদি চাইছেন যে এখনো সম্পর্কটাকে ভালো করে নেব, তাহলে অবশ্যই করে আপনি চেম্বারে যোগাযোগ করুন। এগুলো তো লাইভ প্রোগ্রামে বলা যাবে না। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। বলছি পুরুলিয়া চেম্বার কবে আছে? বৃহস্পতিবার, আপনি পারলে কালকেও আসতে পারেন। ঠিক আছে, আমি কালকে দেখা করবো। হ্যাঁ, ধন্যবাদ। আর ব্যবসার দিকটা কিরকম? ব্যবসাও তো গোলমাল হচ্ছে আমার। ঠিক আছে, আপনি চেম্বারে আসুন, তখন ডিটেলসটা বলা যাবে। হ্যাঁ, ধন্যবাদ। স্যার, এটা বলছিলাম যে কোন জাতকের জন্য, মানে এটা তো 2026 সালে কোন রাশির জন্য সবচেয়ে বেস্ট সময়? দেখুন, 2026-এর জন্য অনেক কটা রাশিরই ভালো সময়। আচ্ছা। হ্যাঁ, যেমন ধরো বৃষ রাশি। বৃষ রাশির এখন একাদশে শনি, ধনস্থানে বৃহস্পতি, খুব ভালো কানেকশন। কন্যা রাশির জন্য তো খুবই ভালো, কারণ কন্যা রাশির একাদশে বৃহস্পতি ঢুকছে, এখন দশমে বৃহস্পতি বসে আছে, খুবই ভালো একটা সময়। সেরকমই তুলা রাশির জন্য মোটামুটি সময়টা খারাপ নয়, ভালোই। এবারে ধরো 2026 এই বছরটা হচ্ছে রবির বছর। এবার রবির যারা জাতক বা জাতিকা, তাদের জন্য তো ভালো যাবেই। তাছাড়া ধরো যারা রবির মিত্র, তাদের জন্যও ভালো যাবে, কিন্তু রবির যারা অ্যান্টি, তাদের জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি করবে। আপনারা যদি ম্যামের সাথে কথা বলতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ম্যামের সাথে কথা বলতে পারেন, ম্যাম লাইভে আছেন। আচ্ছা, এই যে বলছিলাম মাঙ্গলিক দশা,
ধরুন তারা জটক বিচার না করে বিয়েটা হয়ে গেল, তারপরে কি কি সমস্যার মানে সম্মুখীন হতে দেখো পারে তারা? তারপরে দুজনের মধ্যে ঝুট ঝামেলা, অশান্তি নিত্যদিনের সঙ্গী 1 নাম্বার। এবারে যদি এমন দেখা গেল যে অষ্টমে মঙ্গল আছে, যেটা প্রবল মাঙ্গলিক তৈরি করে, সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কারোর একজন আনসার্টেন ডেথ পর্যন্ত হয়ে যায়। তো এই কারণেই এগুলো আগে বিচার করে করাটা সব থেকে যুক্তিযুক্ত। কিন্তু ধরুন বিয়ে করে ফেলেছে, সেক্ষেত্রে তো সে করে ফেলেছে, করার কিছু, সেক্ষেত্রেও কিছু কিছু প্রতিকার অবশ্যই আছে। তো তারাও যদি সমস্যায় ভুগছেন, অবশ্যই করে তার প্রতিকার করান, এটাই বলবো। আচ্ছা, এখন অনলাইনের মানে ইয়েতে অনেকে এটা বিশ্বাস করছে না, অনেক ভুয়ো অ্যাপ চলে আসছে তো না দেখুন, এই এআই এর মাধ্যমে যেগুলো বিচার হ্যাঁ, বলছে, সেটা একটা তথাকথিত, মানে সবার জন্য একটা অ্যাপ তৈরি করা আছে, সেটা স্পেসিফিক আপনার হরোস্কোপ অনুযায়ী আপনার বিচারটা আলাদাই হবে। না অনেকে এখন করছে এআই দিয়ে নিজের হুম ডেটটা হুম হুম দিচ্ছে, মানে সবকিছুই বলে দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? ওটা করছে, অনেকেই করছে, কিন্তু যদি আমি আমার মতামত কেউ বলে, আমি বলবো স্পেসিফিক নিজের হাত, শুধু তো হরোস্কোপ নয়, তার সাথে হাতটা ভীষণ ভাইটাল, হাতের রেখা কিন্তু বিরাট হুম, অনেক দামি। কারণ দুটো বাচ্চা ধরো একই সময় জন্মালো, দুজনের হরোস্কোপ তো সেম হবে না, হুম, কিন্তু হাতের রেখা কখনোই মিল হবে না। কাজে হাতের রেখা কিন্তু বিচারটা ভীষণ জরুরি, কি আছে। আচ্ছা, জ্যোতিষ শাস্ত্র কি ভবিষ্যৎ বদলাতে পারে আপনার কি মনে হয়? হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্র ভবিষ্যৎ বদলাতে পারে, কিভাবে পারে? আমরা অ্যাস্ট্রোলজাররা তো কোনো ভগবান নই, আমরা পথ দেখাতে পারি হ্যাঁ, যে এই পথে হাঁটলে আপনি সাকসেস পেতে পারেন। হ্যাঁ, তার গ্রহগত অবস্থান অনুযায়ী সেই মানুষটা যদি জীবনে সেই সঠিক কর্মটা করে না, সঠিক ইয়েতে, তাহলে অবশ্যই সে সাকসেসের চূড়ায় যেতে পারবে। ধরো কারোর চাকরির কোনো যোগই নেই, অথচ সে বারবার চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে তো তার সময় নষ্ট বেকার। সেই লোকটারই ব্যবসার এত ভালো কানেকশন আছে যে সে যদি ব্যবসা মানে করতো, সে বিশাল জায়গায় পৌঁছাতো। হ্যাঁ, হুম, তাহলে এই পথগুলা কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে গাইড করতে পারে, এই পথটা দেখাতে পারে। হুম, ঠিক আছে, একজনের ধরুন ফার্স্ট ম্যারেজটা খারাপ আছে, কিন্তু সেকেন্ড ম্যারেজ ভালো আছে, তাহলে তাকে গাইড করলেন যে এই সময়টা পার করে আপনি বিবাহটা করুন, এই বিবাহ কিন্তু টিকে যাবে। ঠিক আছে, এই সব জিনিসগুলো করতে পারে, অবশ্যই করতে পারে, তাহলেই তো আপনার লাইফ চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ। আপনারা সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আপনারা কথা বলতে পারেন ম্যামের সাথে সরাসরি। আচ্ছা, এই যে পড়াশোনার ক্ষেত্রে যেটা বললেন ক্যারিয়ার দিকে, যে কারো হয়তো সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু সে তার দেখলেও তার ব্যবসার দিকে ভালো আছে, তো সেক্ষেত্রেও কি এই হাত দেখানো বা না, এই রাশিটা অবশ্যই ম্যাটার অবশ্যই, করছে? হ্যাঁ। ধরুন কারোর একজন চাকরির কোনো যোগই নাই, হ্যাঁ, সে বারবার চাকরির পরীক্ষা দিচ্ছে, তাতে কি হচ্ছে, জীবনের খানিকটা সময় নষ্ট হুম, হচ্ছে। ঠিক আছে, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত একটা জীবনকে বদলাতে পারে। হুম, ঠিক আছে, তাহলে ধরো সে বারবার চাকরির পরীক্ষা দিয়ে কি করছে, জীবনের একটা বড় সময় নষ্ট নষ্ট করে হয়ে ফেলছে। যাচ্ছে। সেই লোকটাকে যদি ব্যবসার ওপিনিয়ন দেওয়া হতো যে এর ব্যবসা ভালো আছে এবং কি ব্যবসা ভালো আছে, হুম, ব্যবসারও তো পার্ট আছে, এই ধরনের ব্যবসা করলে সে সাকসেস করবে, তাহলে সেই গাইডলাইনটা যদি তাকে দেওয়া হতো, সে অটোমেটিক জীবনে এস্টাবলিশড হয়ে যেত। হুম। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েদের কুণ্ডলী কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, মানে কিছু কিছুতে, তো সেটা কি তৈরি করা যায় মানে? হ্যাঁ, অবশ্যই করা যায়, হ্যাঁ, অনেকেই হয়তো বাড়িতে মেয়েদের কুণ্ডলী বানায় না, বানায় আগে না, কেন। হ্যাঁ, এটা অনেক কিন্তু পরিবারই হ্যাঁ দেখেছি। হ্যাঁ, অনেক পরিবারে হয়তো বারণ আছে যে করা যাবে না, কিন্তু বানানো কেন যাবে না। মানে সেক্ষেত্রে বিবাহ হয়ে গেল ধরুন। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে ওর ডেট অফ বার্থ যদি থাকে, তাহলে সেটা থেকে ইয়ে করা যাবে, প্রেডিকশন করা যাবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই যে রাশি, তো হুম। রাশিটা আমাদের মানে খুবই ম্যাটার করছে, রাশি বিষয়টা। তো সেটা যে দিকেই হতে পারে, বিবাহ হতে পারে, পড়াশোনা হতে পারে। না, রাশি অনুযায়ী পড়াশোনাটা ঠিক মতো, ওটা ঠিকঠাক প্রেডিকশন নয়, ওটা একটা সবার জন্য। হুম, ধরো সব কন্যা রাশি বা সব তুলা রাশির পড়াশোনা কি এক হবে, তা তো হুম, নয়। আমাদের মেন হরোস্কোপে হচ্ছে তোমার 12টা হাউস আছে। লগ্ন ভাব, লগ্ন হচ্ছে ব্যক্তি নিজে, তার শরীর, তার দেহ, তার মাথা। দ্বিতীয় হচ্ছে তার পরিবার, তার লেখালেখি, তার বলার কৌশল। হ্যাঁ, তৃতীয় হচ্ছে তার চেষ্টা। চতুর্থ হচ্ছে তার সুখের জায়গা, আচ্ছা, হ্যাপিনেসের জায়গা, মায়ের জায়গা। হ্যাঁ, তারপরে তার প্রাথমিক শিক্ষা। পঞ্চম হচ্ছে তার প্রেম, তার সন্তান, তার মনের ইচ্ছা পূরণ। ষষ্ঠ হচ্ছে তার রোগ, ঋণ, শত্রু, হুম, কম্পিটিশন। সপ্তম হচ্ছে তার বিবাহিত স্থান, ব্যবসার জায়গা। অষ্টম হচ্ছে দুর্ঘটনা, মৃত্যু। নবম হচ্ছে পিতা, উচ্চশিক্ষা, ভাগ্য।
দশম হচ্ছে কর্ম, একাদশ হচ্ছে সবকিছু সফলতা, দ্বাদশ হচ্ছে ব্যয়ভাব। এবার যখন প্রাথমিক শিক্ষার প্রশ্ন আসবে তখন তো আমাকে ফোর্থ হাউস থেকেই সেটা বিচার করতে হবে, সেই লগ্নের ফোর্থ হাউস থেকে, ফোর্থ হাউসে কি প্ল্যানেট বসে আছে, বা ফোর্থ হাউসের যে অধিপতি গ্রহ সে কোথায় আছে, কি অবস্থায় আছে, কার নক্ষত্রে আছে, এইগুলো হচ্ছে বিচার্য বিষয়। হ্যাঁ, সব রাশির যে একই পড়াশোনা হবে বা সব রাশির একই ম্যারেজ হবে, একই কর্ম হবে, এটা কিন্তু একটা উপরে উপরে বিচার। এই যে বললে যে কোন রাশির ভালো যাবে, কোন রাশির ভালো যাবে ওটা একটা মানে আলটিমেট একটা বিচার, কিন্তু ওই স্পেসিফিক মানুষটির কেমন যাবে, তার প্ল্যানেটারি পজিশন জন্মকালীন কেমন ছিল, তার সাপেক্ষে কেমন যাবে, সেটা হচ্ছে নিখুঁত বিচার। ঠিক আছে। আচ্ছা, ধরুন একই রাশি কিন্তু অনেক সময় দেখা যায় অনেক পরিবর্তন, সেটার দিকে কি বলবেন? তার ওই প্ল্যানেটারি পজিশনের জন্যই সেগুলো পরিবর্তন হয়। আচ্ছা। তারপরে নক্ষত্র, ধরো কন্যা রাশির কথাই বলছি, কন্যা রাশি 3টা নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা। তিনজনের চরিত্র তো আলাদা হবে, তিনজনের কর্মও আলাদা হবে, ওগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম বিচার। হ্যাঁ, মানে কন্যা রাশি বললো সবাই শুনে নিল, কন্যা রাশির যে ভিডিওগুলো আমরা দেখছি সবার যাবে, সবার কি এক যাবে? তাই কি হয়? কখনোই এক হবে না। তারপরে সর্বোপরি তার হরোস্কোপে স্পেসিফিক কোন প্ল্যানেটারি পজিশন কেমন আছে তার উপর তো তার পুরো ফিউচারটা নির্ভর করছে না। আপনারা কথা বলতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ম্যামের চেম্বারেও এসে কথা বলতে পারেন। যারা বিয়ে করছেন বা বিয়ে হয়ে গেছে, সমস্যায় ভুগছেন, তারা সরাসরি ম্যামের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, এই যে বলছেন দশা বা অন্তর্দশা, হ্যাঁ, এটা একটা ভাইটাল জিনিস। হ্যাঁ, মানে ধরো তোমার যদি ভালো গ্রহের দশা তুমি পেয়ে যাও, তোমার যদি সময় খারাপও যায়, ওইটা অনেকটা তোমার ওটাকে ঠিক করে দেয়, কারণ ভালো গ্রহের দশায় খারাপ ঘটনা সচরাচর ঘটে না। হ্যাঁ, গ্রহ অবস্থানের চেয়েও হচ্ছে দশা, আমি দশাটা কি পাবো তার উপর নির্ভর করছে, কারণ ঘটনাটা ঘটায় কিন্তু দশা। দশা যদি ঠিক চলে তাহলে কিন্তু অনেকটা সাপোর্ট দিয়ে দেয়। আচ্ছা। আচ্ছা, এই যে সাড়ে সাতির একটা ব্যাপার থাকে, তো সেটা নিয়ে একটু বলুন। সাড়ে সাতি হচ্ছে শনির যে ঘরে চন্দ্র থাকে সেই ঘরে যখন শনি ঢুকে তখন হয় সাড়ে সাতি, তার আগের ঘরে 2.5 বছর, আর সেই ঘরে 2.5 বছর, তার পরের ঘরে 2.5 বছর, তাহলে আড়াই 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 7.5, সেটা থেকেই সাড়ে সাতি। এবারে সাড়ে সাতি তো যেমন এখন বর্তমানে মীন রাশির ঘরে শনি বসে আছে, তাহলে মীন রাশির লোকদেরও সাড়ে সাতি চলছে, তার আগের ঘর কুম্ভ রাশির লোকদেরও চলছে, আর মেষ রাশিরও শুরু হয়েছে। সেদিকে কি কি মানে অসুবিধা? হ্যাঁ, অসুবিধা বলতে সাড়ে সাতি মানেই মানসিক, শারীরিক, অর্থনৈতিক 3 ধরনের সমস্যা আসে। ধরো একটা ছোট্ট বাচ্চা এখন ধরো জন্মেছে বা 1-2 বছর বয়স, তার হয়তো মীন রাশি, তার কি সমস্যা আসতে পারে? তার শারীরিক সমস্যা আসতে পারে। একটা ম্যাচিওর মানুষ, তার ক্ষেত্রে কি আসবে? তার ক্ষেত্রে আসতে পারে অর্থনৈতিক সমস্যা আসতে পারে, মানসিক সমস্যা আসতে পারে। হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ, তারও আসতে পারে, তার কি আবার তার শারীরিক সমস্যা আসবে, মানে এ হচ্ছে ব্যাপার। ক্যারিয়ার দিকেও কি এটা হ্যাঁ হ্যাঁ, কত লোকের সাড়ে সাতিতে কর্ম চলে যায়, চাকরি চলে যায়। হ্যাঁ, ওটা তো সাড়ে সাতির থেকে বাঁচার কিছু প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে, সেটা একটা অন্য এপিসোডে আলোচনা করব। তো সাড়ে সাতি মানেই যন্ত্রণা, এইটুকু জেনে রাখো। তাও যদি শনির মানে কারোর হরোস্কোপে শনির পজিশন ভালো থাকে তাহলে কিছুটা সাপোর্ট দিয়ে দেয়। আর যদি ধরো শনি নিচস্থ আছে, শনি শত্রুগৃহে আছে, হ্যাঁ পীড়িত আছে, তাহলে কিন্তু সাড়ে সাতিতে মানুষকে জব্দ করে দেয়। আবার সাড়ে সাতি যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার মানুষকে অনেক কিছু ফিরিয়ে দেয়। হ্যাঁ, শনি হচ্ছে কি, শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা, আমরা জীবনে যা কর্ম করি সেগুলোর ফলগুলো আমরা শনির এই সাড়ে সাতিতে ভোগ করে থাকি। হ্যাঁ, মানে যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করা যায়, তেমনি মানুষকে যন্ত্রণা দিয়ে পিওর খাঁটি মানুষ তৈরি করে। হ্যাঁ, শনি মহারাজের কাজটাই হলো এটা। আবার যখন তাকে শিক্ষা দেয়, শিক্ষার পরে যখন মানে সাড়ে সাতি ছেড়ে যায়, হ্যাঁ তখন কিন্তু আবার ভালো কিছু তাকে সুযোগ, অপরচুনিটি, হ্যাঁ এগুলো কিন্তু দিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা প্রশ্ন, আপনার এই পেশায় কি কি চ্যালেঞ্জ আসতে পারে বলে আপনার মনে হয়? মানে কি কি চ্যালেঞ্জ এসছে? চ্যালেঞ্জ, হ্যাঁ চ্যালেঞ্জ অনেক কটাই এসছে। ধরো আমি একজনকে চ্যালেঞ্জ দিয়ে তার বিবাহের মানে আমি চ্যালেঞ্জ নিয়েই করেছিলাম যে আমি এটা এই সময়ের মধ্যে করব, হ্যাঁ তার হয়ে গেছে। আর এই সাকসেসগুলো যখন মানে হয়ে যায় তখন যে কি ভালো লাগে, মানে এটা একটা মানে বলে বোঝানো যাবে না। সেদিনে যেমন চেম্বারে একটি ছেলে এসেছিল খাদেড়ার ওই দিক থেকে, হ্যাঁ বাঁকুড়া চেম্বারে। তো তারপর তার কিছু সমস্যা ছিল, সেগুলো আমি এত ডিটেলস বলছি না। তারপরে সে নিয়েছে, তারপরে আমাকে একদিন ফোন করছে, দিদি সেরকম তো কিছু বুঝতে পারছি না। এবার আমি ওই সেম রেমেডি অনেক সাকসেস পেয়েছি, এবার আমিও তো কিছুটা কনফিউজ কেন হচ্ছে না। আমি তোমাকে যেরকম যেরকম যা বলেছি সেগুলো তুমি ঠিকঠাক করছো তো?
আচ্ছা হ্যাঁ আমি ঠিক আছে করে যাও, তোমাকে তো আমি একটা টাইম দিয়েছি যে এই টাইমের মধ্যে না হলে তারপরে আমাকে ফার্দার ফোন করবে, টাইমের আগে ফোন করার তো কথা নয়, তবুও যখন তুমি করলে আমি বলবো যা বলেছি সেই রুটিন তুমি ফলো করো। তারপরে লাস্ট আগের সপ্তাহতেই আমাকে ফোন করেছে, না দিদি ভালো কাজ হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার, আমি টাইমিংটা দিয়ে দিই, হ্যাঁ যে এই টাইমের মধ্যে এই ঘটনাটা ঘটবে বা এই ঘটবে। তার আগে ফোন করা তো বেকার, কিন্তু তার যেহেতু ধৈর্য কম সে আমাকে ফোন করছে, না এটা হলো না এটাই হলো। আমি বললাম যে যা যা বলেছি আপনার কাজ হচ্ছে করে যাওয়া, ফলের আশা করবেন নাই, ফল আপনি পাবেন। হ্যাঁ তো এইসব জিনিসগুলো যখন সাকসেস হয় তারপরে পরে যখন সে ফোন করে বলছে না দিদি এটা হচ্ছে, কি ভালো লাগে না? একটা মানুষ সমস্যা নিয়ে আসে, তার সমস্যাটা থেকে যখন সে বেরিয়ে যায়, মানে এটা একটা বিরাট পাওয়া। একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে হ্যাঁ সবকিছুরই। হ্যাঁ সবকিছুরই, মানে আজ বললে ম্যাজিক তো কোনো কিছু নয় হ্যাঁ, যে কালই সেটা হয়ে যাবে। হ্যাঁ একটা প্রসেসের ভিতর আমাদেরকে যেতে হয়, এবং সেগুলো ঠিকঠাক করে যদি কেউ করতে পারে, অসম্ভব বলে মানে জ্যোতিষে কোনো কথাই নেই, সবকিছু সম্ভব। আপনারা সরাসরি কথা বলতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর এই যে বলছিলাম যে 7:30 ব্যাপারটা, তো এখানে দেখা গেল যে মানে কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে ক্যারিয়ার সম্পর্কে তো গন্ডগোল হতেই থাকে, এবং যে শারীরিক প্রবলেম তো ওটা কি 7:30 কাটানোর পর ওটা আবার ঠিক হয়ে যায় না? না, যেমন কর্মক্ষেত্রে যদি সমস্যা আসে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, যখন শনি ছেড়ে যায় না তাকে ভালো কিছু দিয়ে যায়। আচ্ছা হ্যাঁ 7.5 বছর পর যখন সেই শনি থার্ড হাউসে চলে যাবে চন্দ্র সাপেক্ষে, হ্যাঁ আচ্ছা তখন তাকে ভালো কিছু গিফট দিয়ে যায়, মানে আচ্ছা খাঁটি করার পর তাকে ভালো কিছু গিফট করে। আচ্ছা আচ্ছা। আপনারা সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। শেষ তো?